ঘন্টার আলটিমেটাম শেষে এই মুহূর্তে আলোচনার জন্য কি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা, দুঃখিত, যে কি সিদ্ধান্ত নিয়েছে স্টারলাইন কর্তৃপক্ষ সেটি জানার জন্য এই মুহূর্তে স্টারলাইন কাউন্টারের সামনে অবস্থান করছে শিক্ষার্থীদের একটি বড় অংশ, যারা দাবি করেছিল যে স্টারলাইনের পাঁচটি দফা তারা আসলে তুলে ধরেছিল স্টারলাইন কর্তৃপক্ষের কাছে গতকালকে, যেটি আমরা আপনাদেরকে জানিয়েছি। তারা বলেছে যে প্রথম যেই দাবিটি সেটি হলো ভাড়া কমানোর দাবি তারা করেছেন। এছাড়াও এর পর্যায়ক্রমে আরো 4টি দাবি কিন্তু তারা তুলে ধরেছিলেন, এবং সেই দাবিগুলো কতটুকু পালন হচ্ছে বা কতটুকু কি হবে, আলটিমেটাম দেওয়া হয়েছিল 24 ঘন্টার। সেই আলটিমেটাম শেষে এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা স্টারলাইন কাউন্টারের সামনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের যে অবস্থান সেটি দেখতে পাচ্ছি। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীরা যেটি বলছেন, গতকালকে চট্টগ্রামেও একই দাবি তুলেছিল শিক্ষার্থীরা। মূলত দাবিগুলো কি একটু বলুন তো ভাই, দাবিগুলো কি? আমাদের প্রধান দাবি হচ্ছে যে কি ঢাকা হতে চট্টগ্রাম এবং ফেনী থেকে যতগুলো স্টারলাইনের রুট আছে সবগুলো রুটে ভাড়া সামঞ্জস্যপূর্ণ করা, এবং যেসব বাসগুলো ফিটনেসবিহীন ওগুলো অতি দ্রুত লাইন থেকে সরানো, নতুন বাসের ব্যবস্থা করা, স্টাফদের ব্যবহার সংযত করা। এছাড়াও ঈদ এবং বিভিন্ন উৎসব উপলক্ষে যে ভাড়া বৃদ্ধি করা হয় ওই ভাড়াগুলো কমিয়ে আনা। সর্বোপরি এগুলোই আমাদের মূল দাবি। হ্যাঁ, কর্তৃপক্ষ আমাদেরকে বিকাল 3টার সময় বেঁধে দিয়েছেন, এই জন্য আমরা ওনাদের সাথে দেখা করার জন্য এসেছি। আশা করছি এটা একটা সুন্দরভাবে সমাধান হবে আলোচনার মাধ্যমে। দর্শক, একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি জানালেন আলোচনার মাধ্যমে এটির একটি সমাধান চাই। এরই সাথে স্টারলাইন কর্তৃপক্ষকে একটু বলে রাখি, স্টারলাইন কর্তৃপক্ষের কাছে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে সেগুলো ফেনীর মানুষের দাবি এবং যৌক্তিক দাবি। সেটা আসলে অনেকদিন ধরে ফেনীর একমাত্র বাস সার্ভিস কিন্তু স্টারলাইন, এবং এর সাথে সাথে পুরো স্টারলাইনে কিন্তু আমরা যতটুকু জানি প্রায় 5 থেকে 10,000 পর্যন্ত কিন্তু তাদের এই স্টারলাইন গ্রুপে কর্মরত অর্থাৎ শ্রমিক রয়েছে, এবং এইটার স্টারলাইন গ্রুপকে তাদের সেই সব ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ নেই বলছেন শিক্ষার্থীরা। তাদের দাবি যে সকল বিষয়গুলো আছে ভাড়া সংক্রান্ত, রাস্তা সংক্রান্ত, এই দাবিগুলো যেন 5 দফার যে দাবিগুলো তারা তুলেছেন সেই দাবি সম্পর্কে তারা আজকে এখানে কথা বলতে এসেছেন। এবং এরই মধ্যে আমরা দেখছিলাম যে স্টারলাইন কর্তৃপক্ষ কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং কথার মাধ্যমে সেটির যৌক্তিক সমাধানের আশ্বাসও স্টারলাইন কর্তৃপক্ষ দিয়েছেন। ভাই ভাই একটু 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 ভাই, তারা মানে সরকার করতে চাচ্ছে, আমরা এই সুযোগ দিতে যাচ্ছি, আপনারা সহযোগিতা চাইতে পারেন। ধন্যবাদ। স্টারলাইন কর্তৃপক্ষের অতিরিক্ত ভাড়া বন্ধ ও ভাড়া কমানোর দাবি। এত দ্বারা স্টারলাইন পরিবহন মালিক পক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেশের পরিবহন সেক্টরে অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সময়ের সাথে পরিবহন সেবায় স্টারলাইন পরিবহন প্রতিষ্ঠানের অবনতি লক্ষণীয়। আপনারা সময়ের সাথে পাল্লা দিয়ে অযৌক্তিক ভাড়া বাড়িয়েছেন, যা জনসাধারণের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। পরিবহন সেবা প্রদানে নিয়োজিত আপনাদের স্টাফদের আচরণ ভোক্তা বান্ধব নয়, এই নিয়ে জনসাধারণ অসন্তোষ লক্ষণীয়। দূরপাল্লার যাত্রায় মালামাল পরিবহনে আপনাদের অতিরিক্ত ফি সংযোজন অবাঞ্ছনীয়। উপরে উল্লেখিত সমস্যা সমূহ নিরসনে চট্টগ্রাম, ফেনী, চিওরা আমজনতার দাবি অতিরিক্ত ভাড়া আদায় হ্রাস করতে হবে। ফেনী আব্দুল্লাহপুর রোডের ভাড়া নন এসি বাসে 440 থেকে 330-এ আনতে হবে এবং এসি বাসে
480 থেকে 380 টাকায় নামিয়ে আনতে হবে। ফেনী টিটিপাড়া রুটে ভাড়া নন এসি বাসে 380 থেকে 280 নামিয়ে আনতে হবে। এসি বাসে 420 থেকে 320 টাকা নামিয়ে আনতে হবে। উপরোক্ত রুটগুলো ব্যবহৃত অন্য রুটগুলো ছাড়াও ভাড়া অযৌক্তিকভাবে নামিয়ে আনতে হবে। যেমন চট্টগ্রাম রুটে আছে, নোয়াখালী রুটে আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটির বড় ভাইরাও এখানে আছেন, তারাও জানিয়েছেন, তারা দাবি জানাচ্ছেন যে অতিরিক্ত ভাড়া আদায় হ্রাস করতে হবে চট্টগ্রাম ও ফেনী রুটে। নন এসি বাসে 150 টাকা আর এসি বাসে 170 টাকা নামিয়ে আনতে হবে। স্টাফদের ভোক্তা বান্ধব আচরণ করতে হবে এবং যাত্রীর সাথে অযাচিত ব্যবহার করা যাবে না। দূরপাল্লার যাত্রায় মালামাল পরিবহন অতিরিক্ত ফি সংযোজন করা যাবে না। উক্ত দাবি সমূহ ফেনী, চট্টগ্রাম, পূর্ববর্তী চট্টগ্রাম, মহিপাল, নোয়াখালী সকল ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছেন। উক্ত দাবিগুলো মেনে নেওয়ার অনুরোধ রইল। সেই সাথে স্টারলাইন কর্তৃপক্ষ লিখিত আকারে আজকের মধ্যে আমাদেরকে আমাদের এই দাবিগুলো মানতে হবে। যতক্ষণ না পর্যন্ত স্টারলাইন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ভাই দেখেন আমরা তো অনেক 4 দিন ধরে লড়ছি, অ্যানালাইসিস করছি অনেক কিছু, তো এখানে ভাড়ারও বিশাল বড় সিন্ডিকেট আছে। এখানে ভাই এখানে আমাদের স্টারলাইন কর্তৃপক্ষের কাছে অনেক বড় প্রশ্ন হলো 210 টাকার মতন ভাড়া হয়। স্টারলাইন প্রতি সিটের বিপরীতে লাভ করছে 170 টাকা, যা প্রায় 81%। এবার আপনারা ভুল ভাড়া কত হওয়া উচিত, আপনারা সবাই আমাদেরকে সিদ্ধান্ত জানিয়েছেন যে কত টাকা ভাড়া হওয়া উচিত। এখন আমরা স্টারলাইন কর্তৃপক্ষের সাথে বলতে যাচ্ছি, এখন যদি ভাই আপনারা বলেন যে সকল মানুষের সামনে এসে কর্তৃপক্ষের লোক আসবে, আইসা কথা বলবে, তাহলে কিন্তু এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পোলাপান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান আছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপান আছে। তারা যদি পরিপূর্ণভাবে অ্যানালাইসিস করে যদি কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারে, তাহলে মনে হয় এটা যৌক্তিকভাবে দাবি তুলতে পারবো আমরা। এখন যদি আপনারা শান্তিপূর্ণভাবে এখানে থাকেন, এরপরে যাই আমরা যদি বলি যে কর্তৃপক্ষের সাথে আমাদের সাথে কি কথা হয়েছে বা কর্তৃপক্ষকে আমাদের দাবি মানতে রাজি আছে কিনা, তার উপরে আপনারা যদি সুষ্ঠুভাবে এখানে দাঁড়িয়ে থাকেন তাহলে উপকার হবে আমাদের জন্য। এখন আমরা চাচ্ছি 4, 5, 10 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এখানে কর্তৃপক্ষের লোকদের একটু অবগতি জানানো যাচ্ছে। কর্তৃপক্ষের কেউ লোক আসবেন এখানে? ওনারা বলছে 5 জন যেতে, আপনাদের কি মতো ভাবে যাবো 5 জন?